অনেক অনেক দিন আগের কথা। একটি গ্রামে বাস করত একজন দরিদ্র কৃষক। তার নাম ছিল রহিম। তার পরিবারে ছিল তার ছোট্ট একটি মেয়ে। তার স্ত্রী বেশ কিছু বছর হয়েছে মারা গিয়েছে। তাদের পরিবারে খুব অভাব অনটন চলছিল। রহিম সারাদিন মোড়লের বাড়িতে কাজ করত এবং সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসতো। একদিন রহিমের মেয়ে টুনি বলল, বাবা বাবা, আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে। তুমি তো জানো কাঁঠাল আমার কত প্রিয়। তুমি আমাকে একটা কাঁঠাল এনে খাওয়াও না। হ্যাঁ রে মা, তোকে তো একটা কাঁঠাল এনে খাওয়ানো উচিত, কিন্তু আমি কি করব বল? আমার কাছে তো এখন টাকা নেই। আমার কাছে টাকা হলে আমি তোকে অবশ্যই একটা কাঁঠাল এনে খাওয়াবো। বাবা, তুমি তো মোড়লের বাড়িতে কাজ করো, তাদের গাছে তো অনেক কাঁঠাল হয়েছে, আমি দেখেছি। তুমি সেখান থেকে তাদের কাছ থেকে চেয়ে একটা কাঁঠাল আনো। আরে মা, মোড়লের বাড়ি থেকে কাঁঠাল আনা এত সহজ নয়। তোকে আমি পরে কিনে খাওয়াবো, ঠিক আছে? তুই এখন মোড়লের বাড়ির কাঁঠাল খেতে চাস না। মোড়ল মশাই খুব একটা ভালো লোক নন। ওনার বাড়ির কাঁঠাল আনা এতটা সহজ হবে না আমার জন্য। ঠিক আছে বাবা, কি আর করার, আমি না হয় পরেই খাবো। এইসব কথা বলে রহিম মোড়লের বাড়িতে কাজ করার জন্য বেরিয়ে পড়ল। রহিম বাড়ি থেকে যাওয়ার পর তার মেয়ে একা একা বলতে লাগলো, বাবা বলেছে টাকা আসলে পরে আমাকে কাঁঠাল কিনে খাওয়াবে, কিন্তু আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। বাবার কাছে যখন টাকা আসবে, বাবা যখন বেতন পাবে, তখন তো আমার খেতে ইচ্ছে নাও করতে পারে, আর তাছাড়া তখন তো কাঁঠাল নাও থাকতে পারে। রহিম যখন কাজে পৌঁছালো, তখন মোড়ল মশাই জিজ্ঞেস করলেন, কে রে রহিম, তোর এত দেরি হলো আজকে কাজে আসতে? আজকে এমন কি হয়েছিল যে তুই এত দেরি করে আসলি? আরে মোড়ল মশাই, আর বলবেন না। আমার মেয়েটা আজকে খুব বায়না করছিল কাঁঠাল খাওয়ার জন্য, তাই ওকে বুঝিয়ে সুঝিয়ে রেখে আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই এখন কাজে মন দে, আর যাওয়ার সময় একটু আমার সাথে দেখা করে যাস। ঠিক আছে মোড়ল মশাই, আমি আপনার সাথে দেখা করে যাব। এরপরে রহিম তাদের বাড়ির সকল কাজ করে দিল এবং কাজ শেষ হওয়ার পরে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলল, মোড়ল মশাই, আমার কাজ শেষ, আমি এখন বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, বাড়ি তো যাবি, তার আগে দেখ ওখানে ওই ঝুড়ির মধ্যে একটা কাঁঠাল আছে। ওই কাঁঠালটা তোর বাড়িতে নিয়ে যা, তোর মেয়েকে দিবি এবং তোরা দুজনে মিলে খাবি। ঠিক আছে মোড়ল মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই কথা বলে সেই কাঁঠালটি নিয়ে রহিম বাড়ির দিকে রওনা হলো। যেতে যেতে সে ভাবতে লাগলো, আমি মোড়ল মশাইকে যতটা খারাপ লোক ভেবেছিলাম, সে আসলে ততটা খারাপ লোক না। সে অনেক ভালো মানুষ। তা না হলে আমাকে এত সুন্দর কাঁঠালটা দিয়ে দিত না। আমার ধারণা ভুল ছিল। সব সময় সবাইকে উপর থেকে দেখে বোঝা যায় না। ঠিক আছে, এখন আমার মেয়েটা খুব খুশি হবে এই কাঁঠালটি দেখে। এই কথা বলে সে বাড়ির দিকে চলতে লাগলো। বাবা বাবা, তুমি এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছো? তুমি কি এনেছো? এটা তোমার হাতে এটা কি? কাঁঠালের মতো দেখাচ্ছে। হ্যাঁ রে মা, তোর জন্য মোড়ল মশাই এই কাঁঠালটা পাঠিয়ে দিল। নে তুই খা, এটা অনেক মজার হবে মনে হচ্ছে। ঠিক আছে বাবা। এই কথা বলে তারা দুজনে মিলে কাঁঠালটা খেয়ে নিল। বাবা, এই কাঁঠালটা অনেক মজার, এটা খেয়ে তো আমার পেটই ভরলো না, আমার তো আরো খেতে ইচ্ছে করছে। এত মজার কাঁঠাল আমি বারবার খেতে চাই। আরে মা, ও কথা বলিস না। আজকে দিয়েছে তাই বলে কি প্রতিদিন দেবে? মোড়লের বাড়ি থেকে এভাবে প্রতিদিন কাঁঠাল আনা যাবে না মা। তোকে আমি না হয় পরে একদিন কিনে খাওয়াবো। ঠিক আছে বাবা। এরপরে অনেক দিন কেটে গেল।
একদিন রহিম মোড়লের বাড়িতে কাজ করছিল। তখন তার মেয়েটি সেখানে গিয়ে মনে মনে বলতে থাকলো, আমি এখন বাবাকে ডাকতে যাব, আর যদি দেখি গাছের তলায় পাকা কাঁঠাল পড়ে আছে তখন আমি একটি কাঁঠাল নিয়ে আসব। এসব কথা চিন্তা করে টুনি মোড়লের বাড়ির দিকে হাঁটা শুরু করলো। তখন গিয়ে দেখতে পেল গাছের নিচে কয়েকটা কাঁঠাল পড়ে আছে। টুনি যখনই সেখান থেকে একটা কাঁঠাল উঠাতে যায় তখনই সেখানে মোড়ল মশাইয়ের বউ চলে আসে। এই মেয়ে, কে রে তুই? আমার বাড়িতে এসে আমার গাছেরই কাঁঠাল চুরি করছিস তুই? না না গিন্নিমা, আমি এখানে কাঁঠাল চুরি করতে আসিনি, আমি আমার বাবাকে ডাকতে এসেছিলাম। চুপ, আবার মুখের উপরে কথা, মেরে একদম তোর দাঁত ভেঙে দেব। তখনই রহিম সেখানে চলে আসে। কি রে মা, তুই এখানে কি করছিস? কিছু করছি না বাবা, আমি তোমাকে ডাকতে এসেছিলাম। আমি ওইদিকে খেলতে এসেছিলাম, আর সেজন্য ভাবলাম আজকে তোমার সাথেই বাড়ি ফিরবো, তাই তোমাকে ডাকতে এসেছিলাম। আচ্ছা, তাহলে এটা তোর মেয়ে? এই মেয়ে, তুই কাঁঠালটাকে ওখানে রাখ এবং রেখে বাড়ি ফিরে যা তোর মায়ের সাথে। এরপর টুনি কাঁঠালটা সেখানে রেখে তার বাবার সাথে বাড়িতে ফিরে যায়। বাবা, আমাদের মোড়ল গিন্নি কতটা খারাপ, তাদের গাছের নিচে কতগুলো কাঁঠাল পড়ে আছে, আর আমি কিনা একটা কাঁঠাল ধরেছি তাই আমাকে অতগুলো কথা বললো। আর ওই কাঁঠালগুলো তো ওখানে বসে পচেই যাবে, আমি একটা নিলে কি হতো? সে আমাদের সাথে এরকম ব্যবহার কেন করলো? মন খারাপ করিস না মা, গ্রামের মোড়েলর গিন্নি তো, তাই তো এরকম একটু অহংকার। পরদিন সকালবেলা রহিমের মেয়ে বাগানে ঘোরাঘুরি করছিল। এমন সময় দেখতে পেল সেখানে একটি টুনটুনি পাখি আঘাত পেয়ে পড়ে আছে। পাখিটি অনেকক্ষণ যাবৎ ছটফট করতে লাগলো। টুনি টুনটুনি পাখিটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এই টুনটুনি পাখি, তোমার কি হয়েছে? তুমি এভাবে ছটফট করছো কেন? অমনি টুনটুনি পাখিটি জবাব দিল, আমাকে একটা বড় ঈগল এরকম করে দিয়েছে, আমাকেও মারতে চেয়েছিল, কিন্তু আমি কোনো রকমে বেঁচে গিয়েছি। ও আচ্ছা, তোমার তাহলে এটা হয়েছে, আমি তোমাকে সেবা করে সুস্থ করে তুলবো। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো হয়, তুমি একটু চেষ্টা করো আমাকে সুস্থ করে তোলার। এসব কথা বলে টুনি টুনটুনি পাখিটিকে তাদের বাড়িতে নিয়ে আসলো এবং সেবা করে টুনটুনি পাখিটিকে সুস্থ করে তুলল। টুনটুনি পাখিটি এবং টুনির মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। টুনটুনি পাখিটির তার দলের কাছে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই সে একদিন সকালবেলা টুনিকে বলল, টুনি টুনি শোনো, আমি আর এখানে বেশি দিন থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। তুমি কোথায় চলে যাবে? তুমি কেন থাকবে না আমাদের সাথে? কারণ আমি এখানে থাকতে পারবো না, আমাকে আমার দলের কাছে ফিরতে হবে। ঠিক আছে, তোমাকে আমি আর আটকে রাখবো না, তুমি তোমার দলের কাছে ফিরে যেও। আমি যাওয়ার আগে তোমাকে একটা উপহার দিতে চাই, বলো তোমার কি খেতে বেশি ভালো লাগে? আমার তো কাঁঠাল খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, আমি অনেকগুলো কাঁঠাল খেতে পারি একসাথে। ঠিক আছে, তোমাকে তাহলে আমি একটা কাঁঠাল গাছ উপহার দেব। এই গাছটি হবে জাদুর কাঁঠাল গাছ, আর এটা থেকে কখনোই কাঁঠাল ফুরোবে না। এটা হবে তোমার জন্য আমার থেকে উপহার। সত্যি বলছো তুমি? তুমি আমাকে সত্যি একটা কাঁঠাল গাছ উপহার দিবে, যে কাঁঠাল গাছে সারা বছর কাঁঠাল থাকবে? হ্যাঁ, আর এটার জাদুর ক্ষমতা আরো একটা আছে, আর সেটা হলো এটা থেকে কোনো চোর বা অন্য কেউ কোনো কাঁঠাল চুরি করতে বা পারতে পারবে না। তুমি অথবা তোমার বাবা ছাড়া আর কেউ এই গাছটার কাঁঠাল পারতে পারবে না। তাহলে তোমাদের কাঁঠাল গাছ থেকে কোনো চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না, আর এই কাঁঠালগুলো হবে খুব মিষ্টি। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এরকম একটা কাঁঠাল গাছ উপহার দেবে এই জন্য। ঠিক আছে, আমি তাহলে আজ আবার তোমার সাথে দেখা হবে কোনো একদিন। এই কথা বলে টুনিটি চলে গেল সেখান থেকে এবং
টুনিদের উঠানে একটা বড় কাঁঠাল গাছ হলো। গাছটাতে অনেক অনেক কাঁঠাল ধরলো, আর কোনোদিন সেই গাছের কাঁঠাল ফুরোয়নি। সেখানে তেমন ভাবে অনেক অনেক কাঁঠাল ধরেছিল সারা বছর। এসব কাঁঠাল বিক্রি করে তারা স্বাবলম্বী হয়ে উঠল এবং তাদের কোনো অভাব থাকলো না। তখন তার বাবাকে সে আর ওই মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ করতে যেতে দিত না। তারা ওই গাছের কাঁঠাল বিক্রি করেই সুখে শান্তিতে থাকতে লাগলো। আমাদের গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আরো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দিও।